নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিরি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি বিরাট নির্দেশ দেওয়া আছে। তো সেটি হলো 1 আগস্ট থেকে চালু করতে হবে 100 দিনের কাজ। তো এটি কিন্তু একটি বিরাট আপডেট যারা 100 দিনের কাজ করেন তাদের জন্য। তো বন্ধুরা, এই রায় নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় কী বক্তব্য দিয়েছেন সেটা আপনাদেরকে কিন্তু শুনিয়ে দেব। তার আগে অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আপনারা সমস্ত রকম সরকারি প্রকল্পের তথ্য এবং সরকারি চাকরির খবর সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, আপনাদেরকে এখন দেখাবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নবান্ন থেকে কি এই রায় সম্বন্ধিত বলেছেন এবং এই 100 দিনের কাজের যে বকেয়া এই সম্বন্ধিত কিছু কিন্তু বক্তব্য দিয়েছেন। তো সেটি আপনাদের কিন্তু দেখাবো। তার আগে আপনাদেরকে বলে রাখি যে হাইকোর্ট কি বলেছেন। হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে কেন্দ্রীয় প্রকল্প অনন্তকাল ধরে ঠান্ডা করে পাঠিয়ে দেওয়া যায় না, অবিলম্বে কিন্তু সেটা চালু করতে হবে। বুধবার অর্থাৎ আজকে শুনানিতে 1 আগস্ট থেকে ফের এই প্রকল্প শুরুর নির্দেশ কেন্দ্রকে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। এই রায়ের কিছুক্ষণ মধ্যেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী কিছু তথ্য দিয়েছেন বা কিছু বক্তব্য পেশ করেছেন। সেই বক্তব্যটা আপনারা কিন্তু দেখে নিন। অর্থাৎ আপনাদের কিন্তু যারা 100 দিনের কাজ করেন তাদের জন্য কিন্তু একটা সুখবর। তো আপনারা আগামী 1 আগস্ট থেকে কিন্তু 100 দিনের রাজ্যে কাজ শুরু হচ্ছে। তো এরপর আপনারা 100 দিনের কাজ কিন্তু আবার করতে পারবেন। তো দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এই রায় নিয়ে। দেখুন, হাইকোর্টের রিয়াকশনে আমি বলবো, আমি তাদের সম্মান জানিয়ে বলছি, তারা বলেছেন আগস্ট মাস থেকে কাজ করতে, কিন্তু এই যে গত 4 বছর একটাও টাকা ছাড়লেন না। যারা কাজ করেছিলেন তাদেরও যে একটা পয়সা দেয়া হলো না। আমাদের এমপি এমএলএ এর লিডাররা যখন দিল্লিতে গিয়ে ধর্ণা দিলেন, তাদের সবার বিরুদ্ধে কোর্টে কেস করা হলো। আমরা রেল বুকিং করেছিলাম, রেলের বুকিং ক্যান্সেল করে দেওয়া হলো লাস্ট মোমেন্টে। বাসে বাসে গরিব লোকগুলো গেছিল দিল্লিতে। এমনকি হাফ মিনিস্টার চুনাপুটি, তিনি টাইম দিয়েও আমাদের এমপি টিমের সাথে মিনিস্টারদের সাথে মিট করেননি। অনেক অসম্মান, অনেক অপমান করেছেন। যারা কাজ করেছে টাকা পায়নি, তাদের টাকাটা আমরা রাজ্য সরকার থেকে দিয়েছি। কিন্তু আমাদের টাকা আমরা যদি দিতে হয় এরিয়ার থেকে দিতে হবে, আমাদের ফেরত দিতে হবে। 2001 সালে কেউ জমি কিনলে তখন যা দাম ছিল, আমাকে কখনো কখনো অর্ডার পাই যে আজকের দামের দাম দিতে হবে। তাহলে যে কোনো ব্যাপারে মনে রাখবেন, আমার অধিকার আছে বলার, যে আমি সম্মান জানিয়েই বলছি 25 থেকে হবে কেন, 25 আগস্ট থেকে কেন, যেদিন থেকে বন্ধ হয়েছে সেদিন থেকে টাকাটা আমাদের প্রাপ্য। তার কারণ আমরা কিন্তু কাজটা চালিয়ে গেছি এবং আমরা প্রাপ্যটা মানুষকে দিয়েছি। আমরা গ্রামীণ রাস্তার টাকা যেদিন থেকে বন্ধ করে দিয়েছে, আমরা পথশ্রী পরিকল্পনা চালু করেছি। আমরা আবাস যোজনা যেদিন থেকে বন্ধ করে দিয়েছে, আমরা প্রায় 28 লক্ষ এবং 16 লক্ষ এবং 12 লক্ষ 28 লক্ষ লোককে আমরা আমাদের নিজেদের টাকা থেকে বাংলার বাড়ি তৈরি করতে টাকা দিয়েছি। তার আগেও আমাদের যে শেয়ার ছিল সেই শেয়ার থেকেও আমরা 47 লক্ষ বাড়ি করে দিয়েছি। আর পথশ্রীতেও প্রায় আমরা নিজেদের টাকা দিয়ে, রাজ্য সরকারের টাকা দিয়ে 28,000 কিলোমিটার রাস্তা তৈরি করেছি। আরো 12,000 কিলোমিটার করেছি, আগামী দিনে আরো কয়েক হাজার রাস্তা করব। আর আমাদের টাকা ডাইভার্ট করে অন্য রাজ্যকে দেওয়া হয়েছে কেন? এটা ক্রিমিনাল অফেন্স নয়? এই উত্তরগুলো তো চাই, আমরা তো বিচার চাইছি। যেটা ন্যায়সঙ্গত আমরা সেটা মানব। 25 আগস্ট থেকে দেবে কেন? ইলেকশন আসছে বলে লোক দেখানো? আর গত 4 বছর যারা না খেয়েছিল তাদের দিকে একবার তাকিয়েছেন? কাজ করিয়ে টাকা দেননি, লজ্জা করে না? যে এমপি এমএলএরা আপনাদের কথা অনুযায়ী পারমিশন নিয়ে যন্তর মন্তরে ধর্ণা দিয়েছিল, তারা তো কোনো অন্যায় করেনি। তাদের প্রত্যেকের বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছেন, থানা থেকে এফআইআর করেছেন এবং তাদের মধ্যরাতে অ্যাপয়েন্টমেন্ট না দিয়ে, অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও মিনিস্টার দেখা না করে, আমরা চাই অ্যাপয়েন্টমেন্ট করে আসুন। কেউ অ্যাপয়েন্টমেন্ট চাইলে অ্যাপয়েন্টমেন্ট আমি নিশ্চয়ই আমার টাইম মতো দেবো, সেটা তারা ঠিক করবে না। কিন্তু ওরা তো অ্যাপয়েন্টমেন্ট করে গিয়েছিল। তা সত্ত্বেও তাদের ঘাট ধরে সব কটাকে চ্যাংদোলা করে মধ্যরাতে পুলিশ স্টেশনে নিয়ে চলে গেলেন। মনে পড়ছে একবারও? এই তো 100 দিনের কাজের কথাই, যে গরিব লোকগুলো 3 দিন ধরে বাসে করে গেছে, একবারও তাদের কথা ভেবেছিলেন? আমরা কথা দিয়েছিলাম ওরা না দিলে আমরা দেব, তাই আমরা দিয়েছি।